আজকের আলোচ্য বিষয় হলো ভালো কাজে বাধা দেওয়া ও মন্দ কাজে বাধা না দেওয়ার পরিণাম। ভালো কাজে বাধা দেওয়া ও মন্দ কাজে বাধা না দেওয়ার পরিণাম, এ হচ্ছে আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়কে সামনে রেখে সূরাতুল আ'রাফ থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারীমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালের একটি ঘটনা আলোচনা করেছেন, যেই ঘটনাকে সাবতের ঘটনা বলা হয়। সাবতুন আস-সাbt ইয়াউমুস সাbt, শনিবার, যাকে শনিবারের ঘটনা বলা হয়। এই ঘটনা ভালোভাবে বুঝার জন্য, বুঝে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য শুরুতেই ভূমিকার কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলেই বলেন আমিন। আমিন। অতীতকালের ঘটনা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি, পরিশুদ্ধ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের মাধ্যমে চির সুখের জান্নাতে যেতে পারি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় অতীতকালের অনেক অনেক ঘটনা আলোচনা করেছেন। তো ভূমিকার প্রথম কথা হলো উম্মত দুই প্রকার। উম্মত কত প্রকার? দুই প্রকার। এক নম্বর অনুগত উম্মত, দুই নম্বর নাফরমান উম্মত। অনুগত উম্মত আর অবাধ্যগত অথবা নাফরমান উম্মত, উম্মত দুই প্রকার। অনুগত উম্মত যারা অনুগত উম্মত, এরা আবার দুই দল। কত দল? অনুগত উম্মতদের দুই দল। এর মধ্যে প্রথম দল যারা, প্রথম দলের পরিচয় ও বৈশিষ্ট্য চারটি। কয়টি? অনুগত উম্মতদের প্রথম দলের পরিচয় ও বৈশিষ্ট্য চারটি। এক নম্বর, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। এটা এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, অনুগত উম্মতগণ নিজে ভালো কাজ করে এবং সৎ পথে চলে। নিজে ভালো কাজ করে, সৎ পথে চলে। এটা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, পরিচয়। অনুগত উম্মতগণের তিন নম্বর পরিচয়, অপরকে ভালো কাজের আদেশ করে। অপরকে ভালো কাজের আদেশ করে, এটা তিন নম্বর। চার নম্বর বৈশিষ্ট্য, পরিচয় হলো মন্দ কাজে নিষেধ করে ও বাধা দান করে। মন্দ কাজে নিষেধ ও বাধা দান করে। বাসায় গিয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। তো অনুগত উম্মতগণ কত দল? জোরে বলেন। অনুগত উম্মতগণ কত দল? দুই দল। প্রথম দলের পরিচয় বৈশিষ্ট্য কয়টি? আচ্ছা, বয়ান কি শুধু আমরাই করব, আপনারা করতে হবে না? আর বলেন না, প্রত্যেকজন ঈমানদার মুসলমান দাঈ, প্রত্যেক ঈমানদার কি এক একজন দাঈ।
হ্যাঁ, সবাইকে কি করতে হবে? আলোচনা করতে হবে। অপরকে দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে হবে, শিখতে হবে। আমাদের এটা একটা শিক্ষা মাজলিস, শিক্ষা মাজলিস না, এখান থেকে শিক্ষা গ্রহণ করব, এরপরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো 4টি পরিচয় বৈশিষ্ট্য একেবারেই সহজ, বয়ান একেবারে সহজ, কঠিন কোনো বয়ান না। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি কি রাখে? ঈমান রাখে, বিশ্বাস রাখে। 2 নম্বর নিজে ভালো কাজ করে সৎ পথে চলে। 3 নম্বর অপরকে সৎ কাজের আদেশ করে। 4 নম্বর মন্দ কাজে বাধা ও নিষেধ করে, নিষেধ ও বাধা দান করে। এই 4টি বৈশিষ্ট্য হলো প্রথম দলের। এই প্রথম দল, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে 2টি হাদিস, কোরআনুল কারীম থেকে 2টি আয়াত শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ ও বাধা দান করবে। এরাই সফলতা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কিসের দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। একটি দল অবশ্যই থাকা চাই। অতঃপর কি করবে? ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। এরাই সফলতা। সুবহানাল্লাহ। আমরা কি সেই কল্যাণের দিকে যারা ডাকে এই রকম ডাকনেওয়ালা হতে চাইতো না? ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, বাধা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কে দিয়েছেন? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। রব্বুল আলামিন বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। এই শেষ জামানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা, আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে, তৈরি করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। হুকুম করতেছেন কে? আল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, আর আল্লাহর প্রতি ঈমান রাখো। আল্লাহ পাক বলতেছেন হাদিসে পাকের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, عن حذيفة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده
لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই সত্তার কসম যার হাতে আমার জান, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের এই কাজ, এই দায়িত্ব পালন করতে থাকো। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের এই দায়িত্ব কি করতে থাকো? পালন করতে থাকো। অন্যথায় কি হবে? যদি পালন না করো তাহলে কি হবে? হতে পারে যে পালন না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পক্ষ থেকে তোমাদের উপর কোনো আযাব গজব পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় নম্বর আরেকটি কি হবে ক্ষতি? এটা এক নম্বর ক্ষতি। দ্বিতীয় নম্বর আরেকটি ক্ষতি হবে কি? সেটা যে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের সেই দোয়া রবের দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। নাউযুবিল্লাহ। কথাটা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, সত্য বলেছেন যে আমরা যদি, আমাদের মধ্যে যদি সবাই এই কাজটা ছেড়ে দেই, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এই দায়িত্ব যদি আমরা ছেড়ে দেই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আযাব গজব চলে আসবে। অতীতেও এসেছে, বর্তমানেও আসতেছে, সামনেও আসতে পারে। দ্বিতীয় আরেকটি ক্ষতি কি? যে আমরা দোয়া করব, কিন্তু আমাদের দোয়া কবুল হবে না। অধিকাংশ দোয়া কি কবুল হয় এখন? এই যে কত দোয়া করি, কবুল হয়? এটা আমাদের অন্যায়ের কারণে। যে কাজের আদেশ করা হয়েছে আমাদেরকে, আমরা সেই কাজ ছেড়ে দিয়েছি, নাফরমানির পথে হাঁটতেছি। আমরা নিজেকে বাঁচাবার যত আয়োজন সব করতেছি, দুনিয়ার ঝামেলা থেকে, দুনিয়ার কষ্ট থেকে, দুনিয়ার জুলুম থেকে নিজেকে বাঁচানোর যত চেষ্টা আছে সব করতেছি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির নেই। নিজের জন্য এই ফিকির করলেও অপরের জন্য এই ফিকির নাই। আল্লাহ, এটা হলো এক নম্বর হাদিস। আরেকটি হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি কোন মানুষকে হেদায়েতের পথের দিকে আহ্বান করলো, ডাকলো, মান দাআ ইলা হুদান কানা লাহু মিথলু উজুরি মান তাবিআহু, আর ওই ব্যক্তির আহ্বানে, ডাকে সাড়া দিয়ে যত মানুষ এই হেদায়েতের পথে চলবে, ভালো কাজ করবে, তাদের সকলের সমপরিমাণ সওয়াব একাই ওই ব্যক্তিকে দান করা হবে। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। অতঃপর আল্লাহর হাবিব বলেন, ওই যে সকলের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে যে দেওয়া হলো, এর দ্বারা যারা হেদায়েতের পথে চলেছে তাদের সওয়াবের মধ্যে কম করা হবে না, তাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া মান দাআ ইলা দালালাতিন
কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি কোন মানুষকে গোমরাহির দিকে ডাকলো, আহ্বান করলো, আর ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে যত মানুষ গোমরাহির মধ্যে লিপ্ত হলো, তাদের সকলের গুনাহের সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যে গুনাহের দিকে আহ্বান করেছে, ডেকেছে। নাউযুবিল্লাহ। আর যারা তার আহ্বানে সাড়া দিয়ে গুনাহের পথে চলেছে, তাদের গুনাহের মধ্যেও কোনো কম হবে না, তাদেরকেও পরিপূর্ণ দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ অনুগত বান্দাদের প্রথম দলের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম দলের যে চারটা পরিচয় বললাম, বৈশিষ্ট্য বললাম, এই চার পরিচয় বৈশিষ্ট্য নিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আশা করা যায় যদি এইভাবে সাজাই তো আল্লাহ পাক আমাদের মাধ্যমে দুনিয়ার আযাব গজবগুলো দূর করে দিবেন, আর আমাদের প্রতিটি দোয়া রব কবুল করবেন। দোয়ার ফলাফল আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো অনুগত বান্দাগণ কত দল বলেছিলাম? জোরে বলেন। দুই দল। অনুগত বান্দাগণ দুই দল। প্রথম দলের পরিচয় বৈশিষ্ট্য বয়ান করলাম, দুইটা আয়াত, দুইটা হাদিস তেলাওয়াত করলাম। এবার অনুগত বান্দাদের দ্বিতীয় দলের পরিচয় ও বৈশিষ্ট্য চারটি। অনুগত বান্দাদের দ্বিতীয় দলের পরিচয় বৈশিষ্ট্য কয়টি? চারটি। এর মধ্যে দুইটি ভালো, দুইটি মন্দ। অনুগত বান্দা কিন্তু বৈশিষ্ট্য দুইটা ভালো আর দুইটা কি? মন্দ। দুইটি ভালো বৈশিষ্ট্য কি কি? এক নম্বর, তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, ভালো বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, নিজে ভালো কাজ করে, সৎ পথে চলে। এই দুইটা হচ্ছে ভালো বৈশিষ্ট্য। আর মন্দ বৈশিষ্ট্য দুইটা, ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে বাধা দেয় না। কথা বুঝতেছেন? অনুগত বান্দাদের দুই দল, দ্বিতীয় দলের পরিচয় বৈশিষ্ট্য কয়টি? চারটি। দুইটি ভালো, দুইটি মন্দ। ভালো দুইটি বৈশিষ্ট্য কি কি? আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, নিজে ভালো কাজ করে, সৎ পথে চলে। আর মন্দ বৈশিষ্ট্য দুইটি কি কি? ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে বাধা দেয় না। এই দ্বিতীয় মন্দ যে দুইটি বৈশিষ্ট্য, এই অনুগত বান্দাদের এই দ্বিতীয় দলের এই দুইটি মন্দ বৈশিষ্ট্য, এটা কি খুব কম না খুব ব্যাপক? ভয়ঙ্কর ভাবে এটা ব্যাপক আকার ধারণ করেছে। ভালো কাজে বাধা দেয়, কিন্তু মন্দ কাজে কি করে না? বাধা দেয়। নিজের ঘরের ভিতরে বেপরদা, কোনোদিন বাধা দেয় নাই। নিজেই মিথ্যা বলে, নিজেই মিথ্যা বলে, অথবা নিজে মিথ্যা বলে না, যে মিথ্যা বলে জানার পরেও তার মিথ্যায় বাধা দেয় নাই। আছে না এরকম? কিন্তু কোরআনের আলোচনা হয়, সুন্নাহের আলোচনা হয়, দ্বীনের পথে যারা ডাকে, আহ্বান করে, দেখা যায় যে দুনিয়ার স্বার্থের জন্য তাদেরকে বাধা দেয়। হয় না এমনটি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু মানবে না? যদি এমনটি করো তাহলে কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু
যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন বলেন, যারা কিছু মানবে কিছু মানবে না, ভালো দুইটি বৈশিষ্ট্য মানবে কিন্তু মন্দ দুইটি বৈশিষ্ট্যকে সাথে নিয়ে চলবে, এমনটি যারা করবে দুনিয়ার হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রতিদান হিসেবে তাদেরকে লাঞ্ছিত করবে। দুনিয়ার হায়াতে তাদের লাঞ্ছনা রয়েছে, আর আখিরাতের হায়াতে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون। رب العالمين বলেন, দরবেশ, তোমাদের দরবেশ এবং আলেমদের কি হলো যে তারা মানুষকে এই মিথ্যা বলে, যে মানুষ মিথ্যা এবং হারাম খায়, যে এগুলোকে তারা বাধা দেয় না কেন? কি হলো তাদের দরবেশ এবং আলেমদের? মিথ্যা বলায় কেন বাধা দেয় না? হারাম খাওয়ায় কেন বাধা দেয় না? অথচ বাধা দেয় কোরআনের মাহফিলে, বাধা দেয় আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনায়। এমন কি তো হচ্ছে না অধিকাংশ জায়গায়? আজকেও একটা দেখলাম উত্তরবঙ্গের কোন একটা মাহফিলের মধ্যে, আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা। আমি যে কথাগুলো বললাম আপনাদের সামনে এই পর্যন্ত, একটি কথাও কি আমি নিজের থেকে বানিয়ে বলেছি? কোরআনের কথা, হাদিসের কথা। দুইটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি এই সম্পর্কে। যারা মন্দ কাজে বাধা দেয় না, মন্দ কাজে যারা বাধা দেয় না, এই সম্পর্কে একটা হাদিস শুনেন। নিজে ভালো কাজ করে, সৎ পথে চলে, রবের প্রতি ঈমান রাখে। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل إلى جبرائيل عليه السلام أن اقلب مدينة كذا وكذا بأهلها فقال يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের উপরে ওহী করলেন, বার্তা পাঠালেন কি? আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, অমুক অমুক শহরের অমুক অমুক অঞ্চলের অধিবাসী সহ জমিনকে উল্টিয়ে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন জিবরাইল আলাইহিস সালামকে, আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, অমুক অমুক অঞ্চলের অধিবাসী সহ জমিনকে উল্টিয়ে দাও। এই কথা যখন আল্লাহ পাক বললেন জিবরাইলকে, জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে বললেন, ক্বালা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না ফীহিম আবদুকা ফুলানান, আপনি যেই জায়গাটাকে তার অধিবাসী সহ উল্টিয়ে দিতে বলেছেন, সেখানে তো আপনার একজন প্রিয় বান্দা আছে। লাম ইয়াসিকা তারফাতা আইন, সে কখনো মুহূর্তের জন্যও আপনার নাফরমানি করেনি। এইরকম একজন আপনার অনুগত বান্দা, ইমানদার বান্দা ওই অঞ্চলে, ওই জমিনের মধ্যে আছে, যেই জমিন আপনি উল্টিয়ে দিতে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহর কাছে বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতিন কত্তু। আল্লাহ পাক বলেন, জিবরাইল, ওই জমিনকে, ওই ব্যক্তি এবং ওই জমিনের অধিবাসী যারা আছে সকলের উপরে জমিনকে উল্টিয়ে দাও, ওই ব্যক্তি সহ উল্টিয়ে দাও। এরপর আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, কেননা তুমি যেই নেক বান্দার কথা বলেছো সে তার চোখের সামনে মন্দ কাজ হতে দেখেছে, মন্দ কাজ দেখে বিন্দু পরিমাণ তার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় নাই, তার চেহারা বিকৃত হয় নাই, রাগে গুসায় চেহারার রং পরিবর্তন হয় নাই। অতএব এইরকম বান্দার আমার প্রয়োজন নাই, তাকে সহ জমিন উল্টিয়ে দাও। দেখছেন, যার ইবাদতের সাক্ষী স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দিচ্ছেন যে আল্লাহ অমুক অঞ্চলে তো আপনার একজন প্রিয় বান্দা আছে যে জীবনেও আপনার নাফরমানি করে না। আল্লাহ পাক বলতেছেন, নাফরমানি করে নাই কিন্তু অন্যায় কাজ হতে দেখে তার চেহারার রং পরিবর্তন হয় নাই, সে দুঃখিত হয় নাই, সেটাকে বাধা দেওয়া দায়িত্ব মনে করে নাই। অতএব এইরকম বান্দা জমিনে বেঁচে থাকার আমার কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال إنكم تقرؤون هذه الآية يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমরা এই আয়াতে কারীমা তিলাওয়াত করে থাকো। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াদুররুকুম মান দাল্লা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এই আয়াতে কারিমা তোমরা তেলাওয়াত করে থাকো। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের চিন্তা করো। যেই ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্তির পথে হাঁটছে, তুমি যেহেতু হেদায়েতের পথে আছো, ওই ব্যক্তির বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তুমি জিজ্ঞাসিত হবে না। এই আয়াতে কারিমা তিলাওয়াত করে হযরত আবু বকর বললেন যে তোমরা এই আয়াতের অর্থ ভুল বুঝো না, ভুল ব্যাখ্যা বুঝো না। আল্লাহর হাবিব বলেছেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, তিনি বলেছেন যেই ব্যক্তি অন্যায় কাজ দেখলো, দেখে সেই অন্যায় কাজে বাধা দিল না, এই বাধা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে এই জাতির উপর, ওই ব্যক্তির অন্যায়ের কারণে জাতির উপর কোন গজব আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? তো আমরা কি বুঝলাম, কি জানলাম এখান থেকে? অনুগত বান্দাদের দ্বিতীয় দলের পরিচয় বৈশিষ্ট্য কয়টি বলেন? কয়টি ভালো, কয়টি মন্দ? ভালো কি কি বলেন? আল্লাহর প্রতি ঈমান রাখা, নিজে ভালো কাজ করা, সৎ পথে চলা। আর মন্দ দুইটি বৈশিষ্ট্য, ভালো কাজে বাধা দেয়া, মন্দ কাজে বাধা না দেয়া। এই পর্যন্ত আমার ভূমিকা শেষ। এবার আমরা মূল আলোচনা অল্প সময় করব ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি ইহুদীদেরকে জিজ্ঞেস করুন ওই লোহিত সাগর তীরে বসবাসকারী জাতির ব্যাপারে। আপনি ইহুদীদেরকে কি করেন? জিজ্ঞেস করেন। এই লোহিত সাগর তীরে যেই শহরটা ছিল, সেই শহরকে তাফসীরে কিতাবের মধ্যে আছে আইলা শহর নামে, যেটা তুর পাহাড় এবং মাদিয়ান শহরের মাঝামাঝি জায়গায় অবস্থিত। আইলা নামক একটা শহর, যেই শহরটা লোহিত সাগরের তীরে অবস্থিত। সেখানে একদল মানুষের বসবাস ছিল। এই একদল মানুষ যারা ছিল, এরা মূলত ইহুদি ছিল। কি ছিল? ইহুদি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সপ্তাহের ঈদের দিন হিসেবে জুমার দিনকে নির্ধারিত করেছেন। সপ্তাহের একটি খুশির দিন হিসেবে কোনটাকে নির্বাচিত করেছেন? জুমার দিন, শুক্রবার দিন। আর এই শুক্রবার দিনে সকলকে আল্লাহ পাক আনন্দ খুশি বানাবার অনুমতি দিয়েছেন। শুক্রবার দিন মানুষ একটু কি করে? বিশ্রাম করে, আনন্দ করে, ছুটির দিন। ইহুদিদের এটা পছন্দ হয় নাই। কিছুদিন শুক্রবার বিশ্রামের দিন হিসেবে পালন করার পর তাদের কাছে আর ভালো লাগে না। তারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাদের এটা পরিবর্তন করে দেন, এই শুক্রবার আর ভালো লাগে না, এটা কি করে দেন। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা এটা। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। বলতেছে এটা পরিবর্তন করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পীড়াপিড়ির কারণে তাদের জন্য শনিবার দিনকে ছুটির দিন হিসেবে কি করলেন? নির্বাচিত করলেন। মুসলমানদের ছুটির দিন, বিশ্রামের দিন কোনটা? শুক্রবার। ইহুদিদের শনিবার আর নাসারাদের রবিবার। সেটাও তারা চেয়ে নিছে। সবার শুক্রবার ছিল, নাসারারাও চেয়ে নিচ্ছে রবিবার, আর ইহুদিরা চেয়ে নিয়েছে কোনটা? শনিবার। তো শনিবার, আচ্ছা আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছেন, মানুষের আরামের জন্য একটা দিবসকে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ যেটা পছন্দ করেছেন তার চেয়ে উত্তম কিছু হতে পারে না। তো আল্লাহর পছন্দকে ভালো লাগে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে আমার সিদ্ধান্ত যেহেতু তাদের কাছে ভালো লাগে নাই, ঠিক আছে, তাদের কথা অনুযায়ী আমি পরিবর্তন করে দিলাম, বাকি তাদেরকে আমি কঠিন পরীক্ষায় ফেলে দেব। আচ্ছা আল্লাহ পাক যাকে কঠিন পরীক্ষায় ফেলে দিবেন, সে কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? না। আল্লাহ পাক যাকে পরীক্ষায় ফেলবেন, সে সেখান থেকে উত্তীর্ণ হতে পারবে না। কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। কি পরীক্ষা? শনিবার দিন সমুদ্রের মাছগুলো সমুদ্রের উপরে ভেসে উঠে সমুদ্রের তীরে আসতো। কিন্তু যখন ইহুদিদেরকে আল্লাহ পাক বিশ্রামের দিন হিসেবে শনিবার ধার্য করে দিলেন, সেই দিন থেকে আল্লাহ পাক মাছদেরকেও হুকুম করলেন, খবরদার শনিবার দিন সমুদ্রের পারে তো আসবেই না, সমুদ্রের মাঝখানেও যাতে তোমাদেরকে দেখা না যায়। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসআলহুম আনিল ক্বরয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। আপনি ইহুদিদেরকে জিজ্ঞেস করুন ওই অধিবাসীদের বিষয়ে যারা সমুদ্রের তীরে অবস্থান করেছিল।
বসবাস করছিল। ইদ ইয়াদুনা ফিস সাbt ইদ তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ, যখন শনিবার দিন হতো, ইদ ইয়াদুনা ফিস সাbt, যখন শনিবার আসতো, ইদ তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ, শনিবার দিন যখন হতো তখন সমুদ্রের উপরে মাছগুলো সমুদ্রের তীরে কি করতো না, আসতো না, ভিড়তো না তাদের কাছে। শনিবার ছাড়া যখন শনিবার হতো না, শনিবার ছাড়া অন্যান্য দিন, সপ্তাহের প্রত্যেক দিন সমুদ্রের উপরে মাছগুলো ভেসে উঠে সমুদ্রের তীরে তাদের কাছে চলে আসতো। আর ওই দিন তো মাছ ধরার সুযোগ নাই, কেন? কর্ম কাজ আছে, কাজের কারণে ছুটির দিন তো শনিবার দিন, ছুটি নাই। রবিবার থেকে একেবারে শুক্রবার পর্যন্ত কোনো ছুটি নাই, ছুটির দিন নাই, মাছ ধরতে পারে না, মাছ তো পারে এসে ভিড় জমাচ্ছে। আর যখন শনিবার চলে যেত তখন মাছগুলো আর সমুদ্রের পারে আসতো না, এগুলো সমুদ্রের তলদেশে থাকতো। ওয়ায়াউমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, তাদের নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, তাদের নাফরমানির কারণে। যখন তারা শনিবার মাছ ধরতে পারে না, কিছুদিন অপেক্ষা করছে যে আল্লাহ পাক তো নিষেধ করছে, আল্লাহর হুকুম তো অমান্য করা যাবে না, এটা চরম পর্যায়ের নাফরমানি হবে। আমরাই তো চেয়ে নিছি শনিবার, আগেই তো ভালো ছিল, শুক্রবার মাছ ধরতে পারতাম। কয়েকদিন অপেক্ষা করার পরে তাদের মধ্য থেকে একজন ব্যক্তি একটা মাছ ধরছে, এক রিওয়ায়াতে আসছে একটা মাছ ধরছে, ধরে এইটা নাকের ভিতরে রশি লাগায়া এটারে পানির মধ্যে রেখে দিছে, বন্দি করে রেখে দিছে। শনিবার দিন এটাকে আর উঠায় নাই, যখন রবিবার আসছে রবিবার দিন এটাকে উঠায় আনছে। এটা গোপনে করছে। কিভাবে? প্রথম এই কাজটা গোপনে শুরু করেছে, গোপনে একজন ব্যক্তি। তো সে গোপনে রোববার দিন যখন মাছ এনে মাছ ভাজি করে খাচ্ছে, গ্রামে অন্যান্যরা জেনে গেছে। আমি তো শনিবার দিন ধরি নাই, তাহলে কি করেছো রোববার দিন? তাহলে তো আমরাও করতে পারি, তাহলে তো আমরাও এই কাজ করতে পারি, শনিবার দিন না ধরে রবিবার দিন ধরবো তোমার পদ্ধতিতে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি করেছে তারা, তাদের মধ্যে আরেক দল, এরা করেছে কি, সমুদ্রের সাথে লাইন দিয়ে আরেকটা ছোট খাল তৈরি করছে। যখন জোয়ার আসে, হ্যাঁ, জোয়ারে পানিগুলো যখন ওই খালের ভিতরে আসে, সাথে মাছও চলে আসে। ভাটা যখন পড়ে, বাস এই মাছগুলো থেকে যায়। সমুদ্রের মাছ তো সমুদ্রেই, এগুলো থেকে গেছে। শনিবার দিন আর এটা ধরে না, রোববার দিন ধরে। কৌশল করছে কার সাথে? আচ্ছা, আল্লাহর সাথে বান্দার কৌশল চলে। এইভাবে তারা মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করত, আবার নিজেরাও খেত। এই কৌশল করে আল্লাহর নাফরমানি, আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে তারা এই মাছ বাজারে নিয়ে বিক্রি করত। তো ওই অঞ্চলের সমস্ত মানুষরা তিন দল ছিল। কত দল? তিন দল। এক দল ছিল সরাসরি নাফরমান, এই যারা মাছ ধরত এরা সরাসরি নাফরমান। আরেক দল ছিল এই যে নাফরমানি তারা করতেছে, এই নাফরমানিতে আরেক দল মানুষ ছিল যারা বাধা দিত না। এরা হচ্ছে অনুগত বান্দাদের দ্বিতীয় দল।
এরা নিজেরা আল্লাহর প্রতি ঈমান রাখতো, বিশ্বাস রাখতো, আর নিজে ভালো কাজ করত, ভালো পথে চলত। কিন্তু যারা মন্দ কাজ করে তাদেরকে এরা কি করতো না? বাধা দিত না। এই যে তারা মন্দ কাজ করতেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, নাফরমানি করেছে, এবং সেই নাফরমানির উপর তারা চলছে, মুহূর্তের জন্যেও অনুগত বান্দাদের দ্বিতীয় দল এরা এই নাফরমানদেরকে মন্দ কাজে বাধা দেয় নাই। বাধা তো দেয় নাই, এখানেই শেষ না। আরেক দল ছিল অনুগত বান্দাদের প্রথম দল, যারা মানুষদেরকে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখতো, নিজে ভালো কাজ করত, সৎ পথে চলত, মানুষকে সৎ কাজের আদেশ করত, মন্দ কাজে নিষেধ করত। এই অনুগত বান্দাদের প্রথম দল এরা কি করলো? এই অন্যায় দেখে, এই নাফরমানি দেখে তারা সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে তারা এদের কাছে গেছে, এই নাফরমানদের কাছে গিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে নিষেধ করেছেন, নসিহত করেছেন, খবরদার, এটা আল্লাহর নাফরমানি, তোমরা রবের সাথে এই নাফরমানি করো না, তোমাদের এই নাফরমানির দ্বারা আসমানি গজব তোমাদেরকে পাকড়াও করবে। তাদেরকে বাধা দিয়েছে, সতর্ক করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। যখন এই অনুগত বান্দাদের প্রথম দল যখন তাদেরকে গিয়ে বাধা দিয়েছে, নিষেধ করতেছে নাফরমানি করার জন্য, নাফরমানি না করার জন্য, তখন অনুগত বান্দাদের দ্বিতীয় দল তারা সেখানে গেছে, গিয়ে অনুগত বান্দাদের প্রথম দলকে বলতেছে, যারা বাধা দিয়েছে তাদেরকে বলতেছে, লিমা তাঈদুন, তোমরা কেন তাদেরকে নসিহত করতেছো, মন্দ কাজে কেন বাধা দিচ্ছ? লিমা তাঈদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ যেই জাতিকে ধ্বংস করে দিবেন, তাদের নাফরমানির কারণে যেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, এই জাতিকে, এই কওমকে কেন বাধা দিচ্ছ, কেন তাদেরকে নসিহত করছো? খেয়াল করছেন কি কাজে বাধা দিয়েছে? ভালো কাজে। বলেন না কি কাজে? ভালো কাজে বাধা দিয়েছে। আও মুআযিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহ পাকের শক্ত আযাব যাদেরকে পাকড়াও করবে, তাদেরকে কেন নসিহত করতেছো তোমরা? আচ্ছা বলেন তো, নসিহত করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। অথচ অনুগত বান্দাদের দ্বিতীয় দল গিয়ে বাধা দিচ্ছে। আমাদের মধ্যে এই রকম অনুগত বান্দাদের দ্বিতীয় দলের মতো একদল মানুষ আছে, যারা ভালো কাজ করে, এই ভালো কাজে কি ভাই এটা কি দরকার, তাকে কিছু বলার কি প্রয়োজন, বলে কি না বলে? বাধা দেওয়ার কি প্রয়োজন? বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য হচ্ছে, একজন বাধা দিতে চাচ্ছে, বলছে কি প্রয়োজন শুধু শুধু বাধা দেওয়া, এরা তো নাফরমান, এরা কি কথা শুনবে নাকি? আচ্ছা এদেরকে কথা মানানোর দায়িত্ব কি আমাদের নাকি পৌঁছানোর দায়িত্ব আমাদের? সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা নিষেধ, এতটুকু দায়িত্ব আমাদের। বাকি হেদায়েত দিবেন কি দিবেন না, এটার এই ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর হাতে। কিন্তু এরা গিয়ে বাধা দিছে। বাধা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, ওই যে অনুগত বান্দাদের প্রথম দল তাদেরকে যে নসিহত করেছে, নাফরমানরা সেই নসিহতকে ভুলে গেছে।
সেগুলোকে গায়ে লাগায় নেই, মনে রাখে নেই। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজে অসৎ কাজে যারা বাধা দিয়েছিল অনুগত বান্দাদের প্রথম দল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা মন্দ কাজে বাধা দিয়েছিল এই দলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দলকে আল্লাহ পাক কি দিয়েছেন? নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ। আর আল্লাহ পাক নাফরমানদের নাফরমানির কারণে আল্লাহ পাকের শক্ত আযাব তাদেরকে পাকড়াও করেছে। শক্ত আযাবের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছে। কি সেই আযাব ছিল জানেন? فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। নাফরমানরা যখন নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে, তা থেকে যখন তারা ফিরে আসে নাই, তখন আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। নাউযুবিল্লাহ। অতঃপর এই নাফরমানদের সকলেই লাঞ্ছিত বানরে রূপান্তরিত হয়েছে। কিসে রূপান্তরিত হয়েছে? বানর, বানর, লাঞ্ছিত বানর। বানরে যখন রূপান্তরিত হতো, এখানে আরেকটা ঘটনা আছে। এই রূপান্তরিত হওয়ার আগে, গজব আসার আগে, অনুগত বান্দাদের প্রথম দল যখন তাদেরকে নিষেধ করেছে অন্যায় কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য, তারা যখন নিষেধ মানে নাই, নিষেধ যখন মানে নাই, তখন তারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কি ছিন্ন করেছে? সম্পর্ক ছিন্ন করেছে। বলেছে, তোমাদের সাথে আমাদের কোনো প্রকারের বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই। এতদিন বন্ধুত্ব ছিল, আজকের থেকে তোমরা আমাদের শত্রু। তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, তোমাদের সাথে আমাদের শত্রুতা। সম্পর্ক ছিন্ন করেছে। সম্পর্ক ছিন্ন করে ওই নাফরমানরা যেই জায়গায় বসবাস করত, সেই জায়গা থেকে এই ঈমানদার অনুগত বান্দাদের প্রথম দল তারা সেখান থেকে চলে আসছে, ভিন্ন জায়গায় চলে গেছে। নাফরমানরা তাদেরকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, অন্যরা চলে গেছে এখান থেকে। যেহেতু ভাগ হয়ে গেছে, আগে এক ছিল সবাই, এখন ভাগ হয়ে গেছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে লাঞ্ছিত বানরে রূপান্তরিত করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সকাল হয়েছে, এটা রাত্রের ঘটনা। রাতেই আল্লাহ পাক তাদেরকে এই লাঞ্ছিত বানরে রূপান্তরিত করেছেন। অতঃপর যখন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে অনুগত বান্দারা খেয়াল করলেন যে আজকে তাদের ওই অঞ্চলে কোনো আওয়াজ নাই, কোনো সাড়া শব্দ নাই, কোনো মানুষ আছে বলে মনে হয় না এই জায়গায়। সকলেই তারা বের হলেন দেখার জন্য কি হয়েছে। গিয়ে দেখলেন তাদের ফটক বন্ধ, গেট কি বন্ধ, যেই বাউন্ডারির ভিতরে তারা বসবাস করে সেই বাউন্ডারির প্রত্যেকটা দরজা বন্ধ। অতঃপর অনুগত বান্দাদের একজন ব্যক্তি দেয়াল টপকে ভিতরে ঢুকে দেখে সেখানে কোনো মানুষ নাই, শুধু বানর আর বানর। অতঃপর তিনি বুঝতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পাকড়াও করেছেন। অতঃপর আল্লাহর বান্দা ফটক খুলে দেয়, গেট খুলে দেয়, বাকিরাও এসে তাদেরকে দেখে, তাদের অবস্থা দেখে। অনুগত বান্দারা এদের কাউকে চিনতে পারছে না,
এরা তো আপনজন, এদের অনেক আপনজনও এখানে আছে, এরা কাউকে চিনতে পারছে না, কিন্তু বানররা এদের আপনজনদেরকে চিনতে পেরেছে। চিনে সব বানরগুলো এসে এসে সবার কাপড় চোপড় ধরে কান্নাকাটি করতেছে। তখন এই অনুগত বান্দাদের লোকরা তাদেরকে বলতেছিল, বলেছিলাম রবের নাফরমানি ছেড়ে দাও, কিন্তু ছাড়ো নাই। এখন তো আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করেছে। এখান থেকে অনেকে এই কথা প্রমাণ করতে চায় যে এই বানর থেকেই মানুষ, এই বানর থেকে কি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাফরমান জাতিকে যখন আযাব দিয়ে ভিন্ন কোন জীবে রূপান্তরিত করেন, তো তাদের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 3 দিন। কতদিন? 3 দিন পরে তারা আর কেউ বেঁচে থাকে না, তাদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দেন। ঠিক এই নাফরমানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বানরে রূপান্তরিত করার পর 3 দিন পর্যন্ত এই বানরগুলো বেঁচে ছিল। 3 দিন পর্যন্ত এই বানরগুলো বেঁচে ছিল কি অবস্থায় জানেন? চিন্তিত অবস্থায়। এক বানর আরেক বানরের সাথে ফুর্তি করার কোনো সুযোগ হয় নাই তাদের। চিন্তিত অবস্থায় আযাবে পাকড়াও হওয়ার কারণে এই অবস্থায় 3 দিন পর্যন্ত তারা বেঁচে ছিল। 3 দিন পরে তাদের আর কোনো অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, অনুগত বান্দাদের দ্বিতীয় দল কোথায়? প্রশ্ন হলো এটা যে অনুগত বান্দাদের দ্বিতীয় দল, যাদের মধ্যে 2টা ভালো বৈশিষ্ট্য আছে, আবার 2টা মন্দ বৈশিষ্ট্য আছে, এরা তো অনুগত বান্দা, এরা কোথায়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম সনদে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন। কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, ওই অনুগত বান্দাদের প্রথম দল, এদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। এই কথা বলে আল্লাহ পাক সুস্পষ্ট করে দিয়েছেন যে ওই নাফরমানদের সাথে অনুগত বান্দাদের দ্বিতীয় দল, এদেরকেও আল্লাহ পাক বানরে রূপান্তরিত করেছেন। নাউযুবিল্লাহ। এদেরকেও আল্লাহ পাক আযাবে পাকড়াও করেছেন। 2টা মত আছে, একটা মত হচ্ছে এটা হচ্ছে একটা মত, এবং এটাই হলো প্রথম মত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মত হলো এটা। দ্বিতীয় আরেকটি মত তিনি উল্লেখ করেছেন যে আমি এই বিষয়ে দোদুল্যমান। তিনি কি বলেছেন? আমি তাদের ব্যাপারে দোদুল্যমান, আমি জানি না তাদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন কিনা। এটা হচ্ছে আরেকটা মত। এই 2টা মত পাওয়া যায়, ভিন্ন আর কোনো মত পাওয়া যায় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো এখন থেকে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা কি জানলাম, কি বুঝলাম বলেন? আমরা কোনো ভালো কাজে বাধা দেব নাকি মন্দ কাজে বাধা দেব? যদি কাহারো ভালো কাজে বাধা দেওয়ার মনে চায়, আগ্রহ যদি তৈরি হয়, সাথে সাথে এই বয়ানটা জেহেনের ভিতরে আনবো, এনে যত মন্দ কাজ আমার পরিবারের ভিতরে আছে, যত মন্দ কাজ আমার সমাজে আছে, প্রত্যেকটা মন্দ কাজে বাধা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। ভালো কাজে বাধা দিব না। যদি দেই, দুনিয়াতেও আযাবের মধ্যে পাকড়াও হব, আখিরাতে তো আছে, দুনিয়াতেও পরিত্রাণ পাওয়া যাবে না। অতএব আমরা এখন থেকে আর কোনো মন্দ কাজে বাধা দিব না ইনশাআল্লাহ। ভালো কাজে কি করব না? বাধা দেব না, মন্দ কাজে বাধা দেব। আলোচনা বুঝছেন তো আপনারা? এখন যদি কাউকে বলি পুরো বয়ান করতে পারবেন না ইনশাআল্লাহ? আর কথা বলেন না, এই মহিব পারবা না? হ্যাঁ পারবে, দেখছেন? মাশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।